নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই আপনারা ছবি দেখে বুঝতে পারছেন কার উপর আমি আজকে ভিডিও করব বা কার কোনটা দেখাবো। নিশ্চয়ই ছবি দেখে বুঝে গেছেন, জবা গাছের উপরে। তার আগে বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন, আর পুরোনো যারা আছেন পারলে একটু খেয়াল রাখবেন, সেভ করে নেবেন। অনেক কিছু তথ্যগুলো দিয়ে দিই। যারা বাগান করেন তারা তাদের বাগানে জবা গাছ নেই এই কথা বললে ভুল হবে। প্রত্যেক বাড়িতেই জবা গাছ আছে, জবা গাছ করে না। জবা গাছ এখন প্রচুর রকমের জবা এসে গেছে। সেই জবা মানে মানুষকে সুন্দর দেখতে হয়, ভালো হয়। এবং এই জবা গাছে কিছু সমস্যাগুলো বলি। আপনাদের জবা গাছ করছেন, জবা গাছ বসাচ্ছেন, তারপরে দুদিন পর মরে যাচ্ছে বা মেরে ফেলছেন যে কোনো কারণে। জবা গাছের আপনাদের একটা কিছু তো তথ্য বলে দিই, তাহলে সবেতে ভালো হবে। এবার অনেকে বলছে, দাদা আমার তো জমিতে বসানো আছে, সুন্দর ফুল ফল ফুল দিয়ে যাচ্ছে, ভালো গাছ গ্রোথ। সত্যি কথাই, জমিতে জমির মাটিতে, মাটির মিডিয়া আর মাটিতে বসানো দুটো আলাদা জিনিস। তাতে আপনারা যারা মাটিতে বসাচ্ছেন বা জমিতে বসাচ্ছেন তাদের গাছ কিন্তু ঠিক থাকবে। কেন? জমিতে বা মাটিতে, যে জমির মাটিতে অনেক রকম গাছের খাওয়ারগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট অটোমেটিক তৈরি হয়ে যায়, অটোমেটিক পেয়ে যান। সে গাছের সমস্যা কম দেখা দেয়। সমস্যা দেখা দেয় টবের গাছের ক্ষেত্রে। আপনারা কেউ মাটি তৈরি করে জবা গাছটাকে বসান না। মাটি মাটি মাটিতে জবা গাছ বসাতে গেলে, টবেতে জবা গাছ বসাতে গেলে সেই মিডিয়াটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার হবে না। আপনাদের একটা মিডিয়া বলে দিয়ে, এই মিডিয়া দেখাচ্ছি তবু বলে দিচ্ছি, মাটি যাতে ঘ্যাস বা অন্যান্য, আমি 3-4 রকমের আজকে মিডিয়া বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে এরকম মাটি নিন, মাটিকে তৈরি করে নিন, অন্তত 2 মাস ধরে জল খাওয়ান 7 দিন অন্তর। এতে কিন্তু ফসফেটটা দেবেন না, একটু চুন মিশিয়ে নেবেন মাটির সঙ্গে। মাটিতে প্রথমেই বস্তা পিছু 1 বস্তাতে মাটিতে 50 গ্রাম চুন মিশিয়ে নিন। সেই চুন মিশিয়ে নিয়ে মাটিটাকে কুপিয়ে আগে জল খাইয়ে নিন। এটা 3 থেকে 4 বার করবেন। 3 থেকে 4 বার করবেন। করার পর আপনারা কি করবেন, বস্তা পিছু 1 বস্তা মাটিতে 1 কেজি হাড়ের গুঁড়ো, 1 কেজি, 500 গ্রাম হচ্ছে শিংকুচি, লেদার মিল হচ্ছে 400 গ্রাম, সর্ষে খোল 300 গ্রাম, নিম খোল 200 গ্রাম, আর হচ্ছে বাদাম খোল 300 গ্রাম। এটাকে মিশিয়ে আবার পচান জলে। এটা করবেন 3 মাস, 90 দিন। প্রথম 1 মাস হচ্ছে শুধু জল দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করবেন। তারপরে 2 মাস এটা দেবেন। তার সঙ্গে কি করবেন, একটা জিনিস আমি বলিনি আপনাদের, সেটা বলিনি মানে করবেন না, আমরা জানি। এই যে হাড়ের গুঁড়ো শিংকুচি পরিমাণ বলে দিলাম। 1 বস্তা মাটির সঙ্গে অন্তত 5 থেকে 6 কেজি আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট মেশাবেন। 4 কেজি পাতা সার মেশাবেন। পাতা সার মেশাবেন, এটা করতেই হবে। যদি না পান পাতা সারও, তাহলে আপনারা কি করবেন, আপনারা একটু সিংডার বা ঘ্যাস, কয়লার ঘ্যাস মিশিয়ে নিন। পাতা সারটাকে মেশালে, পাতা সার মেশালে পাতা সার জৈব সার কাজ করে এবং মাটিকে হালকা রাখে। আমাদের যত রোগ হয়, আমরা যেমন মানুষের যত রোগ পেটের থেকে, লিভার থেকে হয়, গাছের সব থেকে বড় সমস্যা হচ্ছে তার যে মিডিয়াটা বসান, মাটির মিডিয়া, সেইটা থেকে ডিস্টার্ব হওয়া শুরু হয়। জল ধরতে রাখে, মাটি জাম হয়ে যায়, শেকড়টা ছাড়তে পারে না বা শেকড় পচে যায়। সেই কারণে কিন্তু এই গাছগুলো আপনার তরতাজা থাকে না। এই জন্য এই মিডিয়াটা করে আপনারা গাছটা বসাবেন। আমি অনুরোধ করছি, হাড়ের গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, গোবর মনে করুন সর্ষে খোল, নিম খোল, বাদাম খোল মিশিয়ে নিয়ে গাছ বসাবেন না। যদি না পারেন দেবেন না, দেবেন না। ওই না মেশাতে পারেন পারলে তাহলে কি করবেন, আপনি পাতা সার, গোবর সার বা ভার্মি কম্পোস্ট, মাটি, এটাকে মিশিয়ে আপনারা গাছটাকে বসান। গাছটা মাটিটা হালকা হোক। এই যে মাটি, এই মাটিতে আমি দেখুন এইসব চন্দ্রমল্লিকা গুলোকে বসিয়েছি। দেখুন জল শুকিয়ে, কালকে জল দিয়েছি, আজকে দেখুন একটু টবে জল নেই। জল এটা এরকম, এই যে ডাই যদি হয় গাছ খুব সুন্দর থাকবে। আপনার গাছ এটা হবে, আমি এই গাছটা দেখাচ্ছি,
এবার বলছে দাদা আপনার সামনে তো গাছটা তাজা আছে, তাহলে এটা কি? এটা সিংডারে করা, এরকম সিংডারে করা, শুধু সিংডারে ভার্মি কম্পোস্ট দিয়ে করা। 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর আর হচ্ছে 70% সিংডার দিয়ে এই গাছটা বসা। এর সঙ্গে আমি কিন্তু হাড়ে গুঁড়ো শিংকুচি কিচ্ছু মেশাইনি। গাছকে চেহারা কেমন দেখুন না, অথচ এটা মাটির মিডিয়া আছে, প্যাকেটে আছে, এত বড় প্যাকেটে একদম গাছকে লিক লিক করছে। গাছে ফুল অনেক, পাতা হলুদ হয়ে আসছে, ক্লোরোসিস হয়েছে, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়ার নেই। দেখুন এই যে পাতা হলুদ হচ্ছে সাইডে, এইটা কিন্তু এই জবা গাছের ক্ষেত্রে কিন্তু, আর বিশেষ করে যারা গ্যাপটিং জবা বসাচ্ছেন, অস্ট্রেলিয়ান বা পুনে বা এরকম হিসাব গাছ বসাচ্ছেন, হাইব্রিড মানে গ্যাপটিং করা জবা গাছ বসাচ্ছেন, তারা মাটির মিডিয়াকে একদম অ্যাভয়েড করুন। প্রচুর টাকা দাম, 150-200 টাকা করে দাম, 500 টাকা 400 টাকা এরকম দামের জবা গাছ বসাচ্ছেন, তারা সম্পূর্ণ ঘ্যাস মিডিয়া করুন, নাহলে আপনি গাছ রাখতে পারবেন না, ফুলও দেবে না, গাছ নষ্ট হয়ে যাবে। আপনি আগে পাগলের মতো ছুটবেন না, গাছ কেনার আগে গাছের পরিবেশ তৈরি করুন, জিনিস কিনুন, তারপর গাছ এনে লাগান। আমার কথাগুলো কাটা কাটা লাগবে, ভাল লাগবে না, যেটা বাস্তব সেটা বাস্তব। বিশেষ করে গ্রাফটিং জবা গাছ যেগুলো দামি, 150 থেকে শুরু হয়, মিনিমাম 400-500 টাকা অবধি আছে, এই জবা গাছগুলোকে মাটির মিডিয়াতে বসাবেন না। এবার আপনার পরিবেশ নেই, গাছ কিনে লাগাচ্ছেন, সেটা আপনার বিষয়, সেটা আপনি কি আপনার পয়সাকে নষ্ট করবেন, সেটা আপনার বিষয়। আপনি গাছ মারবেন কি বাঁচাবেন, গাছ নষ্ট করবেন, সেটা আপনার পয়সা আছে, আপনি করতেই পারেন, কিন্তু রেজাল্ট ভালো আসবে না। অনেক গাছ আছে বাড়বেই না, 2 বছর 1 ইঞ্চিও বাড়ে না, আবার ঘ্যাস মিডিয়া সেটা তত্ত্ব করে বাড়ে, এটা বারবার করে বলছি, এরকম ঘটনাও আমি দেখেছি। তাহলে পয়সাগুলো আপনি কি নষ্ট করবেন, সেটা কিন্তু আপনার বিষয়। আমার কথা ভালো না হলে ভিডিও দেখবেন না, আমি পরিষ্কার কথা বলছি, যেটা হবে সেটা হবে, সেটা হবে না। আর একটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম গগনবিলিয়া, সেই হচ্ছে আপনি 50% ঘ্যাস বা করবেন, 30% ভার্মি কম্পোস্ট, 20% আপনি পাতা সার দিয়েও আপনি গাছ করতে পারেন। তা আমি এই জিনিসটা বলছি যে এই গাছগুলোকে করতে গেলে আপনাদের কি করতে হবে, যে এই গাছগুলোকে আপনি একদম বের করে নিন, দেখুন এই টবটা এতটা মাটি আছে, তার সত্ত্বেও গাছটা কোনো উদ্গতি নেই, দেখুন শেকড়ও খুব ভালো হয়নি, এই মাটি জাম হয়ে যায়। আর একটা কথা, আপনি যেখান থেকে গাছ কিনছেন, ম্যাক্সিমাম আমরা নার্সারিরা কি করি, পুষ্কারি কথা বলছি, যে কোনো মাটি আনি, এঁটেল মাটি মিনারেল ঢুকিয়ে দিয়ে গাছটাকে বসিয়ে আপনাদের কাছে বিক্রি করে দিই, এটা আমাদের বাস্তব নিয়ম। এটা বাস্তব নিয়ম, এই যে দেখুন এইটা মাটিতে রাখবো আমি, ঠিক আছে, এই যে বাস্তব নিয়মের উপরে গাছ করতে হবে, তাহলে আপনারা কিন্তু এই ঘ্যাস মিডিয়া এতে বসিয়ে দিচ্ছি, কেন একে খাওয়ার বাইরে থেকে দেওয়া যায়, রীতিমতো বাইরে থেকে দেওয়া যাবে, রীতিমতো বাইরে থেকে দেওয়া যাবে। এইবার আপনারা প্রথমে কি করবেন, আমরা কিন্তু এই গাছটা বসানোর পর ঘ্যাস মিডিয়া 12-61 দেবো। তারপরে আপনি আবার প্রশ্ন করবেন, দাদা তো আপনি ফসফেট দেওয়ার কথা বারণ করেছেন, 12-61 মধ্যে 61% ফসফেট থাকে, কিন্তু এটা হচ্ছে লিকুইড, মানে দানা নয়, ওয়াটার সলিউশন, এটা দেবেন। কেন? আমাকে প্রথমে আগে একটু রুটটাকে ঠিক করে নিতে হবে, এই জন্য গাছের ক্ষতি হবে না, অসুবিধা হবে না। আমার তো প্রথমে নাইট্রোজেন ভাঙার দরকার নেই, গাছের রুটটাকে ঠিক করার। ফসফেটটা কি হয়েছে, জবা গাছের ক্ষেত্রে নাইট্রোজেনটা ভাঙতে পারে না, সেই জন্য গাছে ডেভেলপ হয় কম, মানে পাতাগুলো ছোট ছোট যে বড় হয় না। কিন্তু এটাকে আমি 2বার থেকে 3বার ব্যবহার করবো, রুটটাকে বাড়িয়ে নেওয়ার পর আমি ফসফেট ব্যবহার করব না। ওয়াটার সলিউশন ফসফেট কিন্তু থাকে না, বেরিয়ে যায়, বেশি দিন থাকে না। কিন্তু আপনি যখনই ফসফেট দানা দেবেন, মানে ডাস্ট দেবেন, সেটা কিন্তু অনেকদিন ধরে থাকে, তাহলে আর কার্যকারিতা বেশি থাকে। আমার কাছে আমি রুটটাকে ডেভেলপ করে নেব। এবার আমরা অনেকেই পণ্ডিত আছি, প্রচুর ভিডিও দেখি আর তথ্য নেই, কিন্তু কাজ করি না। সেখান থেকে অনেক বড় বড় জ্ঞান দেই, আমার মতো লোক আছে, আমিও দেই, জ্ঞান দিই,
অথচ আমি কাজটা করি না। তার আগে ভিডিও দেখে বিরাট বড় পণ্ডিত আমরা হয়ে যাই, এটা দেবেন না, ওটা দেবেন না, ওটা হবে না, এটা হবে না, এরকম আমরা অনেকে করে যাই। কিন্তু বাস্তবতার সঙ্গে চলতে হবে আপনাকে, আপনাকে তো কাজটা করতে হবে। আপনাকে যদি রুট ট্রিটমেন্ট না করেন, আর কি করবেন, হিউমিক অ্যাসিড দেবেন। হিউমিক অ্যাসিড আপনার 15 দিনে একবার দেবেন, আমরা 1200 জন্য সপ্তাহে একদিন দেবেন, 4 বার দেবেন, গাছের ডেভেলপ হয়ে যাবে, শেকড় ডেভেলপ হয়ে যাবে। আর আমি দেবো না। এবার আমি কি দেবো, আমি যেটা দেবো সেটা হচ্ছে এইবার আমরা নাইট্রোজেন ব্যবহার করবো। নাইট্রোজেন কি ব্যবহার করবো, নাইট্রোজেনে আমরা যুক্ত করবো, আমি ইউরিয়া মারবো নাকি নাইট্রোজেনের জন্য, ইউরিয়াও মারবো না। আমরা করবো ভার্মি কম্পোস্ট, এটা কিন্তু কম দেবো, ভার্মি কম্পোস্ট, তারপর গোবর সার ব্যবহার করবো। এটা 15 দিনে একবার করে 1 মুঠো করে দেবো, তার সঙ্গে একটা মিক্সিং সার, যেটা আমি আগে ভিডিও করে রেখে দিয়েছি, সেই মিক্সিং সার 1 চামচ করে দিয়ে যাবো। টবকে খালি রাখবেন। এই টবকে দেখুন, এই গাছ টবটা দেখুন কতটা খালি আছে, 3 ইঞ্চি খালি আছে। এই বছর তো আমি এটা মারবো, আমি 1 বছরে একবারই রিপোর্টিং করব, করে এটা করব। আর একটা কথা আপনাদের কাছে অনেকে বলে দিচ্ছি, গাছ বাড়ছে না, গাছের ডাল ছাড়ছে না, ফুল ঝরে যাচ্ছে, ফুল অর্ধেক পাতা, ফুল ফোটার আগে কুড়ি ঝরে যাচ্ছে। এটার জন্য আমি বলে রাখি, সেটা হচ্ছে বছরে একবার করে আপনার গাছকে রিপোর্টিং করতে হবে। আপনি যে সময় করুন, শীতকালটা বাদ দিয়ে, শীতকালটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3টে সময় বাদ দিয়ে আপনি গাছকে রিপোর্টিং করেন। তার আগে করে নিতে পারেন, পরে করে নিতে পারেন। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3টে সময় গাছকে রিপোর্টিং করবেন না, শেকড় টেকড় কাটবেন না। রিপোর্টিং করে নিলেন, দুটো মিডিয়াতেই করতে পারেন, আমি যেরকম মিডিয়াতে দিয়ে দিয়েছি করবেন। এরপর কি হবে, করার পরও দরকার দেখবেন তাদের কুঁড়ি এসে ঝরে পড়ে যাচ্ছে, ফুল ফোটার আগে ঝরে পড়ে যাচ্ছে, পাতা হলুদ হচ্ছে। এটা কি করবেন, এটা হচ্ছে আপনার টবেতে খাদ্যের অভাব, অনুখাদ্যের অভাব বা ব্যালেন্স খাওয়ারের অভাব। আপনারা কি করবেন, মাসে একবার করে বা 15 দিনে একবার করে এইটার জন্য 5 গ্রাম, এই টবটার জন্য 5 গ্রাম থেকে 7 গ্রাম, এই টবের জন্য 2 গ্রাম থেকে 3 গ্রাম আমরা মাইক্রো নিউট্রেন, সয়েল মাইক্রো নিউট্রেন, আমি তাও কোম্পানির নাম বলছি, এটা বলা উচিত না, তো বলছি এগ্রোমিন সয়েল প্লাস বলে একটা পাওয়া যায়, এগ্রোমিন সয়েল প্লাস। তার মধ্যে সব রকম মাইক্রো নিউট্রেন থাকে। এটা আমরা দেবেন, এটা কিন্তু গোড়ায় দেবেন 15 দিন অন্তর, গোড়ায় দেবেন। আর কি করবেন, মিরাকোলান মাসে একবার করে স্প্রে করবেন, 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে মিরাকোলান গাছে স্প্রে করবেন। আর কি করবেন, সব মাসে একবার করে পটাশ, লাল পটাশ একটুখানি দেবেন, 1 গ্রাম থেকে 1.5 গ্রাম বা 2 গ্রাম জলে গুলে দেবেন, গাছকে খাওয়ারকে ব্যালেন্স করবেন। আর কি করবেন, ভিটামিন, এটা হচ্ছে মোমোমিন, এটা হচ্ছে, এটাও নাই মাইক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন। এটা কিন্তু মাসে একবার করে 2 গ্রাম করে 1 লিটার জলে দিয়ে গাছকে চান করিয়ে দেবেন। দেখবেন আপনার জবা গাছ কথা বলবে, আপনারা কিছু করবেন না, হবে না। এবার দাদা অনেক বলতে পারে, দাদা আমার দেশি গবায় অমুক হয়েছে, অমুক জমা। দেখুন, মাটির সঙ্গে অন্য গাছের কোনো ব্যালেন্স নেই, টবের গাছের, এটা সম্পূর্ণ আপনাকে আলাদা করে করতে হবে। জবা গাছকে একটু বড় জায়গায় দেবেন, বড় গাছ ভালো হবে। ডাল ছাঁটবেন, ডাল না ছাড়লে বলে, দেখুন আমি আর বলে দিচ্ছি, নতুন ডাল বেরোলে কি হয় দেখুন, কুড়ি আছে এখানে, দেখুন কুড়ি আছে, এখানে কুড়ি আছে, এখানে কুড়ি আছে, এতে কুড়ি আসছে, এই যে কুড়ি আসছে। তাহলে নতুন ডালে কুড়ি আসে, গাছ কিন্তু নতুন ডালে কুড়ি আসবে। এইবার কুড়ি আসার পর যেহেতু জবা গাছকে আপনারা এই বর্ষাকালটাকে একটু দেখে করুন, বাইরে থাকে তো, বর্ষাকালে খোলের জল দেওয়ার দরকার নেই, বর্ষা কমে গেলেই আমরা কিন্তু খোলের জল ব্যবহার করতে পারেন। হ্যাঁ, খোলের জলে ব্যবহার করতে পারেন। তারপরে আটটা স্প্রে করতে পারেন, 13-0-45, 13-0-45, এটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছে স্প্রে করবেন, তা থেকে ফুল আসে যাবে। 13-0-45, 13% হচ্ছে আপনার নাইট্রোজেন, 0 হচ্ছে ফসফেট নেই, আর 45% হচ্ছে পটাশ আছে, এনপিকে। এটা কিন্তু গাছকে স্প্রে করবেন, গাছের ফুল আসতে সাহায্য করবে, ফুল ধরে রাখতে সাহায্য করবে। এটা কিন্তু এই জবা গাছের ক্ষেত্রে কিন্তু, আর জবা গাছ প্রত্যেক বাড়িতে হয়, প্রত্যেকেই অবজেকশন করে আমার ফুলটা অর্ধেক হয়ে কুড়ি অবস্থা অর্ধেক ফুটে পড়ে যাচ্ছে। এটা কিন্তু তার খাদ্যের অভাব, মাইক্রোনিউট্রিয়েন্ট। যে গাছ যত বেশি ফুল দেবে, তার খাদ্যের প্রয়োজন তত বেশি হবে। এই পাতা কিন্তু খাদ্য তৈরি করে, এই পাতাগুলো খাদ্য তৈরি করে, নিজে করে, কিন্তু ফুল তার খাবার টেনে নেয় টোটালটাই।
এ কিন্তু করবে না। যত ফুল ফুটবে তত সে খাওয়ার টানবে, গাছ থেকে নিয়ে নেবে, বডি থেকে। এটা তার সন্তান, মায়ের সন্তান হচ্ছে, এইটা হচ্ছে তার সন্তান। সন্তান খাওয়া তৈরি করে দেবে না, সন্তান সে মায়ের থেকে খাবার নিয়ে নেবে, এটা মনে রাখবেন। আহ তাহলে আপনাদের, আমি আপনাদের পদ গুলো বলে দিচ্ছি। আমি যেটুখানি জানি, আমি অত পণ্ডিত নই, যা দেখি যা শিখি যা করি সেটাই রেজাল্টটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। যেটুখানি শিখতে পেরেছি আপনাদের ভালোবাসায় হোক, আশীর্বাদে হোক, বিভিন্ন লোকের সহযোগিতায় হোক, অনেক কিছু শিখেছি বা এক্সপেরিমেন্ট করেছি, সেই রেজাল্টটুকু আপনাদের কাছে দিচ্ছি। এবার আপনারা কি নেবেন কি নেবেন না সেটা আপনাদের বিষয়। আপনারা অনেকেই ভেবে নেন বাজার থেকে এই রথের মেলা আসছে, আহ ভ্যানে থেকে আরম্ভ করে যেখান থেকে ইচ্ছে গাছ কিনছেন, কিনে ভাবছেন যে বসিয়ে দেবো আর সুন্দর আমার ফুল ফল ভর্তি হয়ে যাবে। হবে না, হবে না। এই গাছটা যখন বসাই, প্রথম দিকে গাছটা যে মাটির খাওয়ার থাকে সেই খাওয়ারে প্রচুরটা ফুল দিয়ে দেয়, সেই সময় আমরা বিক্রি করে দিই, আমরাও কিনেন বাজার থেকে। পরবর্তীকালে সেই গাছটা কিন্তু আর সেই বাগান নার্সারিতেও ভালো থাকে না, আমাদের কাছে এসেও ভালো হয় না। শুধু একটা কারণে, এর পর্যাপ্ত খাওয়ারের প্রয়োজন হয়। ভালো জবা গাছ কিন্তু ভালো খায়, রাউর গাছ বলি আমরা, ডালিয়া, জবা, এটা কিন্তু ভালো খায়। গোলাপ, যে গাছ যত বেশি ফুল দেবে সেই গাছ তত বেশি খাবার খাবে, এটা মনে রাখবেন। আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কাঁটা জিনিস কি, তার এই যে আপনাদের আহ খাবার যদি না দিতে পারেন সে গাছে কিন্তু ফুল ধরে রাখতে পারবে না, ফুল হয়েই নষ্ট হয়ে যাবে। মায়ের পেটে যেরকম মা খাবার না পেলে পেটে বাচ্চা তার নষ্ট হয়ে যায়, এই গাছেও তো দেয়। এটা কিন্তু মানুষ আর গাছ কিন্তু একই জিনিস। আমরা কিন্তু এগুলোকে আলাদা আলাদা করে ভাবতে হবে, কোন গাছ কত বেশি খাবার খায় তাকে কিভাবে খাবার দেওয়া যায়, তাহলে এইগুলো বুঝবেন। এইবারে অনেকেই ভাই ফুল আপনারা যে করেন রাসায়নিক বা জৈব দুটোই ব্যবহার করে আপনারা করতে পারেন। এইবার আহ, যদি বৃষ্টি কমে যায় তখন কিন্তু আপনারা খোলের জলটাকে খুব ভালো ব্যবহার করতে পারেন, ভাতের ফ্যান মেশাবেন। আমি পার্সেন্টেজ বলে দিচ্ছি, 50 গ্রাম খোল, 10 লিটার জল, 2 লিটার ভাতের ফ্যান মিশিয়ে নেবেন, ভাতের ফ্যান মিশিয়ে নেবেন, যে ফেলে ফেলে দিই সেটা দিয়ে আপনি গাছের গোড়ায় দেবেন, গাছ কিন্তু খুব ভালো থাকবে। এবং করে দেখুন একবার। একবার কথা হচ্ছে আমি বলছি বলছি বলে না, আপনারা এটা ট্রাই করে দেখুন কেমন রেজাল্ট দেয়, তারপর আমাকে বলবেন, জানাবেন, নিশ্চয়ই জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, আমি আপনাদের সঙ্গে আছি তো। যে আর আমার থেকেও যদি অন্য কোনো সিস্টেম গাছ ভালো থাকছে ও দেখাচ্ছে, তারা আমাকে একটু জানাবেন। সেই আপনার তথ্যটাই, আপনার মতামত, আপনার তথ্যটা, আপনি যেটা করে গাছ ভালো হয়েছে সেটা অন্য দর্শকের মধ্যে আমি নিশ্চয়ই বিলিয়ে দেবো, আপনার নাম করেই আমি বলে দেবো। আমি কথা দিচ্ছি আপনার নাম করে আপনি যেটা ভালো রেজাল্ট পেয়েছেন সেই রেজাল্টটাই আমি আমার দর্শকের মধ্যে, আরো আপনার বন্ধুদের মধ্যে বিলিয়ে দেবো। বিলিয়ে দেওয়ার মানে হচ্ছে আপনারা সবাই মিলে গাছটা করুন, ভালোবাসুন, গাছটা করুন, সুস্থ রাখুন। সবাই সবাই তো সবকিছু জানে না, আমিও সবকিছু জানি না, পণ্ডিত নই। এবার আমি দেখা যাচ্ছে আমার অনেকে দেখিয়েছেন, তাদের কাছে অনেক কিছু ভালো কাজ হচ্ছে, যেটাই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি। তাহলে এরকম যারা বন্ধুরা আছেন, আপনাদের কিসে গাছ ভালো হয়েছে, কোন গাছ, সেটা নিশ্চয়ই বলবেন, ফোন করেই বলবেন। আপনার নাম করে আমি আপনার যত আছে আমার বন্ধুরা আছে, দর্শক বন্ধু আছে, সবার কাছে বিলিয়ে দেবো। আর একটা কথা বলছি, যেটা যারা হোয়াটসঅ্যাপে কল করছেন আমাকে, করবেন না। আমাকে ফোন কলে কল করুন, হোয়াটসঅ্যাপে ফোন আমি ধরতে পারি না, ব্যস্ত থাকি, রিং বুঝতে পারি না। যারা হোয়াটসঅ্যাপে কল করছেন তারা 9:30 থেকে 10টার মধ্যে করুন। আমি টাইমটা বলে দিচ্ছি, ফোন কল 8টা থেকে 10টা একবারই করবেন। যারা হোয়াটসঅ্যাপে কল করছেন তারা 9:30 থেকে 10টা এই সময় করুন। এবং যারা বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ, কানাডা থেকে বা অন্য দেশ থেকে ফোন করছেন বাঙালিরা, আমার কথা শুনে, তারা 9:30 থেকে 10টার সময় হোয়াটসঅ্যাপে কল করুন। বা আসাম ত্রিপুরাতে হোয়াটসঅ্যাপে কল করছেন তারা 9:30 থেকে 10টার সময় কল করুন। যা বাকিরা যদি ফোন কল করেন রাত্রি 8টা থেকে 10টা সময় করুন, আমি ফোন ধরতে না পারলেও কল ব্যাক করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই নির্দেশগুলো একটু মেনে চলুন, তাহলে আপনাদের সঙ্গে আমার কম্বিনেশনটা ভালো হবে, যোগাযোগটা আরো ভালো থাকবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, আজকে এই পর্যন্তই।